বন্ধুগণ, জয় হিন্দ। আজকে আমরা শিখব যে এক লাইনে কি করে গুণ করতে হয়। ঠিক আছে, আমাদের একদিকে দুটো সংখ্যা, একদিকে দুটো সংখ্যা, একদিকে দুটো সংখ্যা, একদিকে তিনটে সংখ্যা, একদিকে দুটো সংখ্যা, একদিকে চারটে সংখ্যা, একদিকে তিনটে সংখ্যা, তিনটে সংখ্যা, এখানে তিনটে সংখ্যা, চারটে সংখ্যা। এখানে আমরা শিখবো যে দুটো সংখ্যা আছে, এখানে যত সংখ্যাই হোক না কেন, বা এখানে তিনটে সংখ্যা আছে, এখানে যতগুলোই সংখ্যা হোক না কেন, আমরা সেটা কি করে এক লাইনে গুণ করব সেটা আমরা শিখব। ঠিক আছে, তো এতদিন কি হয়েছে, তোমরা ছোটবেলার থেকে যেই গুণ শিখেছো সেই গুণ যদি করো তাহলে এক্সামে টাইম খুব কমই পাওয়া যাবে। ঠিক আছে, তো তার জন্য কি করব, আমরা আমাদের এই গুণটা আমরা শিখব। তো দেখি, আমরা শেখার চেষ্টা করি। প্রথমে তোমাদের কাছে একটু টাফ মনে হবে, হ্যাঁ। তো প্রথম একটা অঙ্ক দেখলে তোমরা হয়তো বুঝতে নাও পারো, 2 নাম্বার দেখলে কিছুটা বুঝতে পারবে, এবং 3-4 নাম্বার দেখলে তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবে। তো এই অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করো তো এটা তোমাদের পুরো রক্তে চলে আসবে, তোমরা নিজেরাই করতে পারবে। তো এই আমরা যার অঙ্ক করব তার নিয়ম হচ্ছে সবসময় একটাই নিয়ম। সেই নিয়মটা কি আমরা দেখি আর একটু বোঝার চেষ্টা করি। দেখো, এর একটাই নিয়ম। দেখো, সবসময় সংখ্যা আমরা বাঁ দিক থেকে ধরবো। দেখো, বাঁ দিকের সংখ্যা মানে কি এটা, বাঁ দিকের সংখ্যা মানে কি এটা, তো এইটা সবসময় বাঁ দিক থেকে 1 নাম্বার সংখ্যা, এটাও বাঁ দিক থেকে 1 নাম্বার সংখ্যা। আমাদের যে গুণ করার যে রুলস সেটা হচ্ছে বাঁ দিকে মানে কি, এটা তাহলে প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা। তো এই যে প্রথম সংখ্যা এর আগে আগে চলবে, প্রথম সংখ্যা আগে আগে চলবে, আর পিছনের সংখ্যা তার পেছন পেছন চলবে। রুলসটা কি, প্রথম সংখ্যা আগে আগে যাবে আর দ্বিতীয় সংখ্যা তার পেছন পেছন যাবে। সেটা যদি যায় তাহলে দেখো, প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যার সাথে গুণ হবে 3 4 12, 12 2 হাতে 1। এরপরের সংখ্যা কি, দেখো এই যে দ্বিতীয় সংখ্যাটা এর পেছন পেছন যাবে, 2 নাম্বার সংখ্যা যাওয়ার মতো কোনো জায়গা নেই। ঠিক আছে, তো প্রথম সংখ্যার সাথে গুণ হয়ে গেলে এবার দেখো দ্বিতীয় সংখ্যা, তো প্রথম সংখ্যা এটার সাথে তো গুণ হয়ে গেছে, এবার সেকেন্ড সংখ্যায় যাবে। তাহলে দ্বিতীয় সংখ্যা মানে কোনটা, এইটা। তাহলে কি হলো, 4 দুগুণী 8। এই যে 4 দুগুণী 8 গেল, এবং দেখো দ্বিতীয় সংখ্যাটা তার পেছন পেছন যাচ্ছে। রুলস বোঝা গেল, প্রথম সংখ্যা আগে আগে যাবে, পেছনের সংখ্যা পেছন পেছন যাবে। তো প্রথম সংখ্যা যদি আগে আগে যায় তাহলে 4 দুগুণী 8 আর 3 দুগুণী 6, এই দুটোকে সবসময় যোগ করব। তো 4 দুগুণী 8, 3 দুগুণী 6, 8 আর 6 14, আর হাতে 1 ছিল, 15 5 হাতে 1। দেখো, যে সব কটা সংখ্যা নেওয়া হয়ে গেছে, প্রথম সংখ্যা চলে গেছে, দ্বিতীয় সংখ্যা চলে গেছে। এবার লাস্টের সংখ্যা কি, শেষের সংখ্যা, মানে 2 দুগুণী 4 আর হাতে ছিল 1 5। প্রথম অঙ্ক তো বুঝতে একটু অসুবিধা হয়েছে, দেখো তোমরা দ্বিতীয়টা আরো ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, এই হচ্ছে প্রথম সংখ্যা, তো প্রথম সংখ্যা আগে আগে যাবে, তো প্রথম সংখ্যা গেল 3 4 12 2 হাতে 1। দ্বিতীয় সংখ্যা যাওয়ার মতো কোনো জায়গা নেই, হয়ে গেল। তাহলে পরের সংখ্যায় যে গুণ হবে, তাহলে দেখো 4 দুগুণী 8, 3 দুগুণী 6, এই যে গুণ করব দুটোকে যোগ করব, তাহলে 4 দুগুণী 8, 3 দুগুণী 6, 8 আর 6 14, হাতে ছিল 1, তাহলে 15 আর 5 হাতে আমার 1। এরকম সবসময় নিচে নিচে দাগ দাগ করতে করতে যাবে, তাহলে কি কোন সংখ্যাটা কোন সংখ্যা নিচ্ছি সেটা মাথায় থাকবে। তাহলে পরের সংখ্যাটা কি, 4 অক্ষে 4, তাহলে পেছনের সংখ্যা পেছন পেছন যাবে। প্রথম সংখ্যা গেল 4 অক্ষে 4, দ্বিতীয় সংখ্যা 2 দুগুণী 4, 4 আর 4 8, হাতে ছিল 1 9, হাতে কিছু নেই, 9 হাতে কিছু নেই। যখন পুরোটা নেওয়া হয়ে যাবে তখন কি শেষের সংখ্যার সাথে শেষের সংখ্যা গুণ, তাহলে 2 অক্ষে 2, হাতে কিছু ছিল না। এই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল, খুবই সোজা। দেখো, এটা আবার করব, দেখো একটু যদি ক্লিয়ার হয় এটা দেখো আরেকবার ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা আগে আগে যাবে, পেছনের সংখ্যা তার পেছন পেছন যাবে, আর দুটোকে সবসময় অ্যাড করতে হবে। বোঝা গেল, রুলস একটাই, প্রথম সংখ্যা আগে আগে যাবে, পেছনের সংখ্যা পেছন পেছন যাবে। তো 3 4 12, দেখো এই যে 4 দুগুণী 8, তাহলে পেছন সংখ্যা তো পেছন পেছন যাবে, এখানে প্রথমবার কি পেছন সংখ্যা তো যাওয়ার কোনো জায়গা নেই, এই জন্য শুধু প্রথমবারেই নেব। 4 দুগুণী 8, হাতে কিছু নেই। পরের সংখ্যা দেখো, তাহলে 2 কোথায় গেল, 3-এ গেল, 3 দুগুণী 6, আর পেছনের সংখ্যা পেছন পেছন গেল, 4 4 16, তাহলে 3 দুগুণী 6, 4 4 16, 16 আর 6 22, 22 এর 2 হাতে 2, ব্যাস। পিছনের সংখ্যা তাহলে এবার এটা নেবো, তাহলে কি 2 অক্ষে 2, আর পেছনের সংখ্যা পেছন পেছন যাবে, 3 4 12, 12 আর 2 14, আর হাতে 2, 16 6 হাতে 1। আবার প্রথম সংখ্যা গেল, তাহলে প্রথম সংখ্যা আগে আগে যাবে, তার মানে কি 2 দুগুণী 4, 4 অক্ষে 4, 4 আর 4 যোগ করে 8, 8 আর 1 9। যখন সব কটা সংখ্যা নেওয়া হয়ে যাবে তখন লাস্টেরটার সাথে লাস্টেরটা সংখ্যা, মানে 4 দুগুণী 8, হাতে ছিল 1 9, হাতে কি 1 ছিল না, হাতে কিছু ছিল না, তো লাস্টে 4 দুগুণী 8। বোঝা গেল।
যদি বোঝা না যায় দেখো, আর আবার দেখাচ্ছি, দেখো 32 ইন্টু 1 2 4 6 5, দেখো এতগুলো সংখ্যা এক লাইনে করবো, এক সাইডে দুটো সংখ্যা, এক সাইডে ইনফাইনাইট সংখ্যা, যত যাক না কেন একটাই রুলস। দেখো প্রথম সংখ্যা আগে আগে যাবে, 5 দুগুণি 10, 10-এর শূন্য হাতে 1। দ্বিতীয় সংখ্যা গেল, তাহলে 6 দুগুণি 12, 3 5 15, 12 আর 15 27, 27 আর 1 28-এর 8 হাতে আমার 2। নেক্সট 4 দুগুণি 8, 3 6 18, 18 আর 8 26, 26 আর 2 28-এর 8 হাতে আমার 2। নেক্সট 2 দুগুণি 4, 3 4 12, 12 আর 4 16 হাতে আমার 2, 18 আর 8 হাতে আমার 1। নেক্সট দেখো 2 আগে আগে যাবে, 2 অক্ষে 2, 3 দুগুণি 6, ঠিক আছে, 2 আর 6 8, হাতে ছিল 1 9, এবার হাতে কিছু নেই, তো লাস্টেরটার সাথে লাস্টেরটা মানে 3 অক্ষে 3 সংখ্যা যাই আসুক না কেন। আশা করি তোমরা এই যে প্রসিডিওরটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এটা যখনই তোমরা কাজে নিতে পারবে, যখন তোমরা এটা প্র্যাকটিস করবে। তোমরা যদি সকালবেলা উঠে এই এক সাইডে দুটো সংখ্যা, এক সাইডে 4-5টা সংখ্যা, টোটাল যদি 10টা করে প্র্যাকটিস করো, দেন তোমাদের পুরোটাই একদম। আর এক্সামে কি করতে আসবে, এক্সামে সামথিং এরকম আসবে 65 ইন্টু 22 সামথিং এরকম আসবে, বা 24 এরকম এক্সামে করতে আসবে। তা তুমি এখন প্রথমে এরকমভাবে লিখলে, পরে এরকম সংখ্যা লিখলে, আবার যোগ করলে অনেক টাইম চলে যাবে। তো যখন তুমি এই বড়গুলো প্র্যাকটিস করবে তখন এইগুলো সোজা হয়ে যাবে। কি করে দেখো, প্রথম সংখ্যা আগে আগে যাচ্ছে, 4 5 20 শূন্য হাতে 2। নেক্সট সংখ্যা কি আগে আগে যাবে, তার মানে কি 4 6 24, 5 দুগুণি 10, 24 আর 10 34, সরি 24 আর 10 34 আর হাতে 2, 36 এর 6 হাতে 3, লাস্টে 6 দুগুণি 12, 12 আর 3 15, একবারে চলে আসবে। বোঝা গেছে এক লাইনে কেন করতে হবে। তো যখন তোমরা এই যে এক সাইডে 2 সংখ্যা, এক সাইডে 5টা 6টা সংখ্যা করে যখন করবে, তখন লাস্টে তোমাদের এক সাইডে 2 3টে সংখ্যা, এরকম এক্সাম এরকম আসে করতে হয়। তো তোমাদের টাইম সবসময় কমই লাগবে। আশা করি বুঝতে পেরেছো। এই যে অঙ্কটা তোমরা মিনিমাম 4-5 দিন প্র্যাকটিস করবে। যখন এটা তোমাদের পুরোপুরি বুঝে যাবে, তারপরে অঙ্কটা আসবে, সেটা কি এক সাইডে 3টে সংখ্যা, এক সাইডে ইনফাইনাইট সংখ্যা পর্যন্ত। আমি এটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো এবং বাড়িতে দুটোই প্র্যাকটিস করবে। তাহলে কি দেখো, আমরা এক সাইডে 2টো সংখ্যা করেছি, এবার করব এক সাইডে 3টে সংখ্যা এবং অপর সাইডে ইনফাইনাইট সংখ্যা। দেখো ওটা যদি ভালো করে বুঝে যাও, এবার আমরা 3 সংখ্যার করব। দেখো 1 3 2 ইন্টু 1 4 3, সেম প্রসিডিওর, শুধু দেখো প্রথম সংখ্যা আগে আগে যাবে, দ্বিতীয় সংখ্যা তার পেছন পেছন যাবে। তো প্রথম সংখ্যা তাহলে কি 3 দুগুণি 6 হাতে কিছু নেই, এটা মানে কি প্রথমে 3 গেল, 3 3 9, 4 দুগুণি 8, 9 আর 8 17, পরেরটা যাওয়ার কোনো জায়গা নেই, তো 17 7 হাতে আমার 1। নেক্সট এটা দেখো, তাহলে প্রথম সংখ্যা আগে আগে যাবে, তার মানে কি 3 অক্ষে 3, পরের 4 কোথায় যাবে, 3 9 4 যাবে, এটা তার পরের সংখ্যার সাথে যাবে, তাহলে কি 3 অক্ষে 3, 3 4 সরি 3 4 12, 3 আর 12 15। এটা তোমার এটা করতে করতে না তোমরা যোগও তাড়াতাড়ি শিখে যাবে, একদম ব্রেনে ক্যালকুলেশন হবে। দেখো 3 অক্ষে 3, 3 4 12, তোমার ডাইরেক্ট এরকম ভাবে বলবে 3 অক্ষে 3, 3 4 15, মানে মাথায় চলে যাবে যে 12 আর 3 যোগ করলে 15 হয়। বোঝা গেছে। তো 3 অক্ষে 3, 3 4 15, 3 4 12 হয়, বাট তুমি মাথায় রয়েছে তোমার এখানে 3 অক্ষে 3 আর 3 তো হাতে রয়েছে, আর 3 4 12, তোমার দুটোকে যোগ তো করতে হবে। তাহলে 15, লাস্টে 2 অক্ষে 2 মানে 17, হাতে 1, 18 8 হাতে 1, ব্যাস। যখন হয়ে গেল তখন দেখো এই যে 3টে সংখ্যা তো হয়ে গেল, প্রথম দুটো তৃতীয়। এবার কি করবে, এবার যেটা করবে সেটা প্রথম সংখ্যা কেটে দেবে, হয়ে গেল। এবার লাস্টের সংখ্যা দেখো, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, বাইরেরটার সাথে বাইরেরটা, ভেতরেরটার সাথে ভেতরেরটা। তাহলে 4 অক্ষে 4 আর 3 অক্ষে 3, 4 আর 3 7, আর হাতে ছিল 1 8, হয়ে গেল লাস্টেরটা। এবার যখন শেষেরটা হবে তখন শেষেরটার সাথে শেষেরটা, তার মানে 1 অক্ষে 1। একটু টাফ লাগলো, আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে। দেখো 1 2 4 3 ইন্টু 1 3 4, বোঝার চেষ্টা করো। প্রথম সংখ্যা আগে আগে যাবে, তার মানে এটা প্রথম সংখ্যা, 3 4 12 2 হাতে 1। নেক্সট গেল, তো 4 4 16, 3 3 9, 16 আর 9 সেম টু সেম 17, তারপরে কি গেল 17 আর 1 18 8, সরি 16 আর 9 হচ্ছে 15, কি করলাম 16 আর 9 15, হাতে ছিল 1, তাহলে 16 6 হাতে আমার 1। নেক্সট দেখো 4 দুগুণি 8, 3 4 12, মানে 12 আর 8 20,
3 অক্ষে 3, কি হলো তাহলে 12 8 20 আর 3 23, আর হাতে ছিল 1, 24 4, হাতে 2। পরের সংখ্যা চলে আসো, আবার দেখো প্রথম সংখ্যা আগে আগে যাবে, 4 অক্ষে 4, 3 দুগুণী 6, 10, আর 4 অক্ষে 4, 14, হাতে ছিল 2, 16 6, হাতে 1। তাহলে দেখো সবকটা সংখ্যা নেওয়া হয়ে গেছে, তখন প্রথম সংখ্যা কেটে দাও। এবার কি হবে, বাইরেরটার সাথে বাইরেরটার গুণ, আর এই লাস্টেরটার সাথে এই লাস্টেরটা গুণ। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, 3 অক্ষে 3, 2 অক্ষে 2, 3 আর 2 5, হাতে ছিল 1, 6, হাতে হাতে এবার কিছু নেই। যখন এই সংখ্যাটাও শেষ হয়ে গেলে তখন শুধু বাইরেরটার সাথে বাইরেরটার গুণ হবে, আগের বার যেটা হচ্ছিল। তাহলে 1 অক্ষে 1। বোঝা গেল? আবার দেখো 5 2 3 4 ইন্টু 5 2 1। দেখো প্রথমে কি হবে, প্রথম সংখ্যা আগে আগে যাবে। তোমরা এটা করার আগে এর আগের যে নিয়মটা সেটা আগে তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে, দেন তারপরে এটাতে আসবে, তাহলে এটা ভালো ইজি হবে। দেখো একই নিয়ম, একই 4 অক্ষে 4, ব্যাস, তার মানে দ্বিতীয়বার যাবে। 3 অক্ষে 3, 4 দুগুণী 8, 8 আর 3 11, 11 1, হাতে আমার 1। নেক্সট এই সংখ্যা যাবে 2 অক্ষে 2, 3 দুগুণী 6, 6 আর 2 8, আর হচ্ছে 4 5 20, মানে 28, 28 আর 1 29 এর 9, হাতে আমার 2। নেক্সট কি হবে দেখো 5 অক্ষে 5, 2 দুগুণী 4, 5 আর 4 9, আবার 3 5 15, 15 আর 9, তাহলে কত হচ্ছে আমাদের, 15 আর 9 হচ্ছে তোমার 24, 24 আর 2 26 আর 6, হাতে আমার 2। এবার দেখো সবকটা সংখ্যা পর্যন্ত চলে হয়ে গেছে, যাওয়া হয়ে গেছে, তাহলে প্রথম সংখ্যা কেটে দাও। এবার কি বলেছি, লাস্টেরটার সঙ্গে লাস্টেরটা, ভেতরেরটার সাথে ভেতরেরটা। তাহলে 5 দুগুণী 10, 5 দুগুণী 10, 20, হাতে 2, 22 এর 2, হাতে আমার 2। নেক্সট এটাও হয়ে গেছে, তাহলে লাস্টেরটা তখন কি হবে, শুধু লাস্টেরটার সাথে লাস্টেরটা গুণ হবে, তাহলে 5 5 25, আর 2 27। তো একদিকে তিনটে সংখ্যা, এদিকে যতটাই যাক না কেন রুলস একটাই ফলো করবে। বোঝা গেল? আশা করি তোমাদের আমি প্রসিডিউর শেখাতে পেরেছি। তো তোমরা এটা তখনই কাজে নিতে পারবা যখন তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবা, আদারওয়াইজ এটা তোমরা কাজে নিতে পারবে না। তো এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, জয় হিন্দ।